আজ থেকে শুরু হয়েছে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের কাজ, জানালেন সংস্কৃতি উপদেষ্টা। মিটফোর্ডের ঘটনায় তদন্ত ও অনুসন্ধান কমিটি করবে বিএনপি, বললেন মির্জা ফখরুল। এবং চানখারপুলে আনাস সহ ৬ জনকে হত্যার বিচার শুরুর নির্দেশ ট্রাইব্যুনালের। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিতা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মৃতি ধরে রাখতে দেশের ৬৪ জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। আজ গণভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা জানান, স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ নারায়ণগঞ্জ থেকে শুরু হয়েছে এবং আগামী ৪ আগস্টের মধ্যে সব জেলায় এটি সম্পূর্ণ হবে। জুলাই শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, চলতি বছর জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে দেশজুড়ে নানা কর্মসূচি হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ, নারীদের তালিকা প্রণয়ন এবং সমাজ কল্যাণ কর্মসূচি চালু করা হচ্ছে। এ সময় সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ উপস্থিত ছিলেন। যে কোনো মিউজিয়াম করতে গেলে ইট টেকস লট অফ টাইম। আমরা সময়ের বিপরীতে দৌড়াচ্ছি। ৫ আগস্ট এটার এক ধরনের একটা আনুষ্ঠানিক উদ্বোধন হবে, তবে দর্শনার্থীদের ভিজিটের জন্য ওপেন করা হবে কিনা এটা নিশ্চিত না। আমার ধারণা এটা আরো সময় লাগবে, কারণ প্রচুর কাজ বাকি। আর কি কি থাকবে এর মধ্যে এইটার ডিটেলটা আমরা এখন বলতে চাই না, এই কারণে যে যাতে আপনারা যখন এখানে আসবেন ভিজিট করতে, ইউ স্টিল হ্যাভ দ্যাট সারপ্রাইজ অ্যান্ড আপনারা ডিসকভার করতে পারেন। তবে ফিলসফিটা বলতে পারি আমরা, ফিলসফিটা হবে এটা যে আপনি যখন এই জুলাই জাদুঘরে ভিজিট করবেন তখন আপনি জুলাই এবং কেন জুলাই হলো, ১৬ বছরে আওয়ামী লীগের দুঃশাসন কি কি হয়েছিল তার দালিলিক প্রমাণ, অডিওভিজুয়াল প্রমাণ, এবং আপনারা জানেন যে মডার্ন ডে মিউজিয়াম কিন্তু এখন এক্সপিরিয়েন্সিয়াল হয়ে উঠছে। রাজধানীর মিটফোর্ড হত্যাকাণ্ডের অন্তর্নিহিত কারণ অনুসন্ধানের জন্য একটি তদন্ত ও তথ্যানুসন্ধানী কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ ঘটনায় তদন্ত কমিটি প্রকৃত সত্য উদ্ঘাটন করবে এবং তা জনসমক্ষে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। মির্জা ফখরুল বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত কার্যকর করার বিষয়ে বিএনপির দলীয় অবস্থান সুদৃঢ় এবং অপরিবর্তিত। এ সময় সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা ও আগামীর বাংলাদেশ গড়ার পথে কোনো বাধা আসলে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক শক্তির মাধ্যমে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন এ জ্যেষ্ঠ বিএনপি নেতা। সাম্প্রতিককালে রাজধানী ঢাকার মিটফোর্ড এলাকায় সংঘটিত লালচাঁদ সোহাগ হত্যাকাণ্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার তীব্র নিন্দা, প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দ্রুত কার্যকর করার বিষয়ে আমাদের দলীয় অবস্থান সুদৃঢ় ও অপরিবর্তিত। নৃশংস হত্যাকাণ্ডের অন্তর্নিহিত কারণ অনুসন্ধানের জন্য আমরা উপযুক্ত ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি তদন্ত ও তথ্যানুসন্ধানী কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি, যারা প্রকৃত সত্য উদ্ঘাটন করবেন এবং তার জনসম্মুখে প্রকাশ করবেন। কিন্তু এই বিষয় নিয়ে যারা রাজনৈতিক পরিবেশ নষ্ট এবং জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত অনিশ্চিত করতে চান, প্রকারান্ত ফ্যাসিবাদ উত্থানের পথ যারা সৃষ্টি করতে চান, তাদেরকে চিহ্নিত করা ও প্রতিহত করার প্রত্যয় একই সাথে আমরা উচ্চারণ করতে চাই। বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণ ঠেকাতে পরিকল্পিতভাবে মিটফোর্ডের হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ জাতীয় প্রেসক্লাবের সামনে সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বিএনপির বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, শুধু মিটফোর্ড নয়, চাঁদপুরে মসজিদে ইমামের ওপর হামলা, খুলনায় সাবেক যুবদল নেতাকে হত্যা,
এসব ঘটনা নির্বাচন বানচাল ও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ঠেকাতে করা হচ্ছে। বিএনপির বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে চাঁদাবাজির অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে দুদু আরও বলেন, এদেশের গণতন্ত্রের জন্য বিএনপি যে রক্ত দিয়েছে তা অপূরণীয়। এ সময় গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের জেরে জনমনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। আজ এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চলতি বছর দেশে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে গণমাধ্যমে প্রকাশিত তথ্যে জনমনে আতঙ্ক বিরাজ করছে। অথচ 2024 সালের সেপ্টেম্বর থেকে 2025 সালের জুন পর্যন্ত সরকারি অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, চলতি বছর বড় ধরনের অপরাধের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এমন দাবি সঠিক নয়। এছাড়া পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত 10 মাসে বড় ধরনের অপরাধের প্রবণতা স্থিতিশীল রয়েছে। বিবৃতিতে বড় ধরনের অপরাধ দ্রুত বাড়ার কোনো লক্ষণ নেই বলেও উল্লেখ করা হয়। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে গুলি করে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এ আদেশ দেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী MH তামিম। আসামি পক্ষে ছিলেন আইনজীবী সিফাত মাহমুদ শুভ। অভিযোগ গঠনকালে গ্রেফতার 4 আসামি ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মোহাম্মদ সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলাম ট্রাইব্যুনালে হাজির ছিলেন। এই মামলায় মোট 8 আসামির মধ্যে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 4 আসামি পলাতক রয়েছেন। রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রম চালানো আয়েশা গ্রুপের প্রধান মোহাম্মদ আসাদ ওরফে আরশাদ এবং তার সহযোগী ইউসুফকে গ্রেফতার করেছে র্যাব। সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র্যাব 2 এর অধিনায়ক খালিদুল হক হাওলাদার। তিনি জানান, আয়েশা ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় মাদক বিক্রি, চাঁদাবাজি, ভূমি দখল এবং সংঘবদ্ধ ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল। আমরা এই মোহাম্মদপুর আদাবর হাউজিং এলাকায় চাঞ্চল্যকর আয়েশা গ্রুপ প্রধান সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাদ আয়েশা গ্রুপের প্রধান আয়েশা আরশাদ হোসেন ওরফে আয়েশাকে আমরা গ্রেপ্তার করেছি এবং তার সহযোগী ইউসুফকে আমরা গ্রেপ্তার করেছি এবং তার সাথে আরও যারা ছিলেন, বেলচা মনির ছিলেন, কাকলা শাহিন, রিপনে 3 জন পালিয়ে যায়। আমরা তাদেরকে ধরতে পারিনি, বাট আপনার তাদেরকে ফলো আপ অভিযান অব্যাহত আছে। প্রায় 70টির মতো দেশি বিদেশি অস্ত্র, আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি। প্রায় 1300+ আগ্নেয়াস্ত্র, গুলি, লাইভ অ্যামুনিশন আমরা উদ্ধার করেছি এবং এ সংক্রান্ত বিভিন্ন মামলায় অস্ত্র আইনে মামলা হয়েছে। এবার পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। জুলাইয়ের চেতনা যেন সকলের মাঝে অমর এবং অক্ষয় হয়ে থাকে, এমনটাই মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। সকালে কক্সবাজার শহরের পর্যটন হোটেল শৈবাল মাঠে জুলাই স্মৃতিস্তম্ভের কাজের উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন। বলেন, আর কোনো স্বৈর ব্যবস্থা যেন বাঙালিদের পর্যদুস্ত করতে না পারে। এ সময় গণতন্ত্র, সহনশীলতা, সহমর্মিতা, ভিন্ন মত ও বহুমত নিয়ে চমৎকার বাংলাদেশ গড়তে সকলকে আহ্বান জানান উপদেষ্টা ফারুকী আজম। উদ্বোধনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন সহ অনেক উপস্থিত ছিলেন। এটা অনেক ত্যাগের বিনিময়ে পেয়েছি। আমরা মনে করি যে এই জুলাইয়ের স্পিরিটটা যেন অমর এবং অক্ষয় হয়ে থাকে। আমাদের মাঝে এরকম কোনো আর স্বৈর ব্যবস্থা যেন আর আমাদেরকে পর্যদস্ত না করে। আমাদের অগ্রযাত্রা থাকবে গণতন্ত্র, সহনশীলতা,
সহমর্মিতা, ভিন্নমত, বহুমত নিয়ে যেন আমরা একটা চমৎকার বাংলাদেশ আমরা গড়তে পারি। এই হচ্ছে এই শহীদের অঙ্গীকার, সেটাকে আমরা আগিয়ে নিয়ে যেতে পারবো। দেশের সংস্কারের নামে সার্কাস চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। দুপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অন্তর্বর্তী সরকারের সংস্কার কেউ গ্রহণ করছে না দাবি করে তিনি বলেন, সংস্কার ও বিচার প্রক্রিয়া একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। বিচারের জন্য 50 বছর অপেক্ষা করা যায় না। এ সময় ইউনূস সরকার একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে বলেও মন্তব্য করেন জাপা চেয়ারম্যান। রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফার সভাপতিত্বে স্মরণ সভায় জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি, প্রেসিডিয়াম সদস্য SM ইয়াসির সহ অনেক উপস্থিত ছিলেন। এই আন্দোলনে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই জুলাইয়ের আন্দোলনে আমরা ছিলাম। প্রথম দিনে আমি বলেছিলাম এটা কোটার আন্দোলন নয়, 3রা জুলাই আমি বলেছিলাম এটা হলো বৈষম্য বিরোধী আন্দোলন, এবং এটা ছাত্রদের শুধু নয়, এটা ছাত্র জনতা সবার জন্যই। এবং তার পরবর্তীকালে প্রতিদিন প্রায় আমি বলেছিলাম বৈষম্য এই দেশের জন্য সবচেয়ে বড় সমস্যা, এবং এই বৈষম্য সৃষ্টি করে আমাদের এই কর্তৃত্ববাদী সরকার দেশের নির্যাতন করছে, নির্মমভাবে দেশকে লুণ্ঠন করছে। এর বিরুদ্ধে আমার চেয়ে বেশি আর কেউ বলে নাই। তথাপি আমার কথাগুলি গ্রহণযোগ্য হয় নাই কেন? আমাদের পাশে যারা ছিলেন তারা সবসময় তৎকালীন সরকারের সমর্থনে কথা বলেছেন। তখন না বললেও পরে আগে বলেছেন। মানুষ আমার কথায় দ্বিধাগ্রস্ত ছিল। ময়মনসিংহের ভালুকায় মা ও 2 সন্তানের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে ভালুকা পৌরসভার TNT রোড এলাকার একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গতকাল রাতে স্ত্রী ও সন্তানদের বাসায় রেখে পোশাক কারখানায় কাজ করতে যান রফিকুল ইসলাম। কাজ শেষে বাসায় ফিরে দরজায় তালা দেয়া দেখেন তিনি। পরে তালা ভেঙে ভেতরে ঢুকে স্ত্রী ও 2 সন্তানের গলা কাটা মরদেহ দেখতে পান রফিকুল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 3 জনের মরদেহ উদ্ধার করে। এদিকে হত্যাকাণ্ডের বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছে পুলিশ। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলা সংবাদে। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দুর্দান্ত পারফরমেন্সের জন্য পুরস্কৃত হয়েছেন এইডেন মার্করাম। আজ মার্সেরা পুরুষ ক্রিকেটারের নাম প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ICC। গত জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়ে দীর্ঘদিন পর দক্ষিণ আফ্রিকাকে শিরোপার স্বাদ দিয়েছেন 30 বছর বয়সী মার্করাম। তার দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে জুন মাসের সেরা খেলোয়াড় বেছে নিতে খুব বেশি ভাবতে হয়নি ICC-কে। অস্ট্রেলিয়ার বিপক্ষে লর্ডসে 207 বলের মাপা ইনিংসে 136 রান করেন দক্ষিণ আফ্রিকান এই ব্যাটার। তার ব্যাটে ভর করেই 282 রানের লক্ষ্য 5 উইকেট হাতে রেখেই টপকে যায় প্রোটিয়ারা। এর মাধ্যমে দীর্ঘ 27 বছর পর ICC-র কোনো ট্রফি জেতে দলটি। ক্লাব বিশ্বকাপের ফাইনালে PSG-কে 3-0 গোলে হারিয়ে শিরোপা জিতেছে চেলসি। তবে ফাইনালে প্রাপ্তির হাসি শুধু দলগত নয়, ব্যক্তি পর্যায়েও আছে। এবার ম্যাচে দুর্দান্ত পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন কোল পালমার। এদিকে শুধু গোলের জন্য স্বীকৃতি হিসেবে গোল্ডেন বুটের পুরস্কার জিতেছেন গনসালো গার্সিয়া। এছাড়া অ্যাডিডাস সিলভার বল জিতেছেন PSG-র ভিতিনহা। পাশাপাশি ব্রোঞ্জ বল জিতেছেন চেলসির ডিফেন্সিভ মিডফিল্ডার মইসেস কাইসেডো। অন্যদিকে সেরা গোলকিপারের গোল্ডেন গ্লোভ জিতেছেন চেলসির রবার্ট সানচেজ, আর সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন PSG-র দেজিরে দুয়ে। এই পুরস্কার বিজয়ীরা চূড়ান্ত হয়েছেন ফিফা টেকনিক্যাল স্টাডি গ্রুপের ভোটে, যার প্রধান ফিফা চিফ অফ গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট আর্সেন ওয়েঙ্গার। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। আজ থেকে শুরু হয়েছে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের কাজ, জানালেন সংস্কৃতি উপদেষ্টা।
মিটফোর্ডের ঘটনায় তদন্ত ও অনুসন্ধান কমিটি করবে বিএনপি, বললেন মির্জা ফখরুল। এবং চানখারপুলে আনাস সহ ৬ জনকে হত্যার বিচার শুরুর নির্দেশ ট্রাইব্যুনালের। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।